হ্যালো এভরিওয়ান, আমি সৈকত চ্যাটার্জি আর আমাদের চ্যানেল বিটিএন ইনফো সলিউশনে সকলকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকে ভিডিওর টপিক হলো অ্যাস্ট্রোলজার যারা তারা কিভাবে নিজের ব্যবসাকে আরো বাড়াতে পারবেন, অনেক বেশি কাস্টমার নিজের কাছে নিয়ে এসে। আপনারা যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে যে ভিডিওগুলো তৈরি হয় কেরিয়ার, মোটিভেশন, মার্কেটিং রিলেটেড, সেগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীদের ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কিভাবে ক্লায়েন্ট ফুটফল বাড়ানো যেতে পারে। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন, লোককে হেল্প করেন, তাদের ভাগ্য, তাদের কেরিয়ার, তাদের সমস্যার সমাধান করেন, তারা বহু পড়াশোনা এবং প্র্যাকটিসের মাধ্যমে আজকে এই জায়গাটায় পৌঁছেছেন। এবারে আপনাদের যে এক্সপার্টাইজ, আপনাদের যে বিচক্ষণতা, সেইটা মানুষের কাছে কি করে পৌঁছানো যায়, সেইটারই আমরা আজকের রূপরেখা তৈরি করব ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। আপনারা অনেকেই খবরের কাগজে অ্যাডভার্টাইজ দেন এবং বিভিন্ন অন্য প্রিন্ট মিডিয়াতেও অ্যাডভার্টাইজ দেন। অনেকের কাছেই ডিজিটাল ব্যাপারটা পরিষ্কার নয় যে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কিভাবে ব্যবসাটাকে আরো বাড়ানো যেতে পারে। আর যারা জানেন কিভাবে এটাকে ইউজ করা যায়, তারা কিন্তু খুব ভালো ব্যবসা করছেন। আমাদের প্রতিষ্ঠানেরই বেশ কিছু ক্লায়েন্ট আছেন যারা এই ব্যবসাটাকে বেশ ভালোভাবে এগিয়ে নিয়ে চলেছেন। তো চলুন দেখা যাক কি কি আছে এর মধ্যে। তাহলে আমাদের লক্ষ্য কি আজকে, যে টু ইনক্রিজ লিডস, কনসালটেশন অ্যান্ড ব্র্যান্ড অথরিটি ইউজিং ডিজিটাল স্ট্র্যাটেজি। যেমন বিজনেস বাড়বে সেরকম আপনার ব্র্যান্ডিংটাও দরকার। তো এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে দুটোই হবে। আজকের দিনে যারা অ্যাস্ট্রোলজার এবং ডিজিটাল ব্যাপারটা বোঝেন এবং জানেন, তারা দুভাবেই রোজগার করছেন, অনলাইন অফলাইন। নিজের যে চেম্বার, সেখানে বসে ক্লায়েন্টকে সামনাসামনি বসিয়ে তাদের বিচার, তাদের ভাগ্য গণনা তো করছেন, আর অনলাইনের মাধ্যমে বহু দূর দূরান্তের ক্লায়েন্ট, তাদেরকেও আপনারা হেল্প করছেন। তো এই ডিজিটাল মার্কেটিং এমন একটা ব্যাপার এবং এই অনলাইন সিস্টেমটা এমনই হেল্পফুল যে কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারির ব্যাপার নেই। আপনার ক্লায়েন্ট কত দূর থেকে আসতে পারে, 50, 100, 200 কিলোমিটার দূর থেকে আসতে পারে আপনার লোকেশনের, তার বেশি দূর থেকে আসাটা একটু অসুবিধে। সেই জায়গায় আজকের দিনে ভারতে বসে, কলকাতায় বসে, দুনিয়ার যে কোনো জায়গা, দুবাই হোক, আমেরিকা হোক, লন্ডন হোক, যে কোনো, তাদেরকে আপনারা হেল্প করছেন এই ডিজিটাল বা অনলাইনের মাধ্যমে। এবারে তাদের কাছে পৌঁছবেন কি করে, তারা আপনার ব্যাপারে জানবে কি করে? আপনি তো এখানে বসে আমেরিকার কাগজে অ্যাডভার্টাইজ দিতে পারবেন না। তাই ডিজিটাল মার্কেটিংটা এইখানেই ইম্পর্টেন্ট। আর এই ডিজিটাল মার্কেটিংটার মার্কেটটা কিন্তু বিরাট বড়। বহু লোক সার্চ করে যে ভালো অ্যাস্ট্রোলজার কে রয়েছেন, আর এই সার্চ রেজাল্টে যদি আপনার নামটা দেখা যায় বা আপনার ব্র্যান্ড নেমটা দেখা যায়, তাহলেই কেল্লা ফতে, তাহলেই পৃথিবীর যে কোনো প্রান্তের কাস্টমার আপনার জন্য ওয়েট করবে আপনার সার্ভিস নেওয়ার জন্য। তো আমরা কয়েকটা বিষয়ে আলোচনা করব। এই ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে, আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে পুরোটা শুনবেন, কারণ প্রত্যেকটা পয়েন্টই ভীষণ ইম্পর্টেন্ট। আমরা কয়েকটা ব্যাপার, যেরকম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া
ইউটিউবের ভিডিও, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপ আর পেড অ্যাড, এই কয়েকটা নিয়ে কথা বলবো। তার সঙ্গে রয়েছে লিড জেনারেশন আর ফানেল অপটিমাইজেশন। তো টার্মগুলো আপনাদের কাছে পরিচিত নাও হতে পারে, কিন্তু আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এক্সপ্লেন করব, প্লিজ একটু সঙ্গে থাকুন। প্রথম কথা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখুন, লোকে কিভাবে সার্চ করে না, বেস্ট অ্যাস্ট্রোলজার নিয়ার মি, অনলাইন অ্যাস্ট্রোলজি কনসালটেশন, ফ্রি হরোস্কোপ রিডিং। তো এই ধরনের কিওয়ার্ডে যখন গুগলে গিয়ে লোকে সার্চ করে, তখন সেখানে বেশ কিছু রেজাল্ট দেখায়। এখানে আপনার নামটা যখনই আসবে, তখন আপনার ওয়েবসাইটে লোকে ভিজিট করবে, আর সেখান থেকে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর যে ফর্মটা রয়েছে, সেই ফর্মটা তারা ফিল আপ করবে, আর সেখান থেকেই আপনি বিজনেস জেনারেট করবেন। তো এইটাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে করা যায়? দুভাবে করা যায়। এক হলো ওয়েবসাইটের মাধ্যমে, আর এক হলো গুগল মাই বিজনেসের মাধ্যমে, জিএমবি। তো আপনার ওয়েবসাইটে, আপনার একটা ওয়েবসাইট থাকা কিন্তু খুব দরকার, এবং সেখানে আপনি কি কি সার্ভিস দেন, অ্যাস্ট্রোলজি হতে পারে, নিউমেরোলজি হতে পারে, বাস্তু হতে পারে, রেইকি হতে পারে, মোটিভেশনাল হতে পারে। তো এই সার্ভিসগুলো আপনারা সেখানে ওয়েবসাইটে উল্লেখ করতে পারবেন। এছাড়া আপনি ব্লগ লিখতে পারেন বিভিন্ন সমস্যা নিয়ে, বা বিভিন্ন গোচর নিয়ে, বা কিছু টিপস বা ট্রিক্স নিয়ে আপনি ব্লগ করতে পারেন। আর গুগল মাই বিজনেস হেল্প করবে আপনাকে লোকাল সার্চিং এর ক্ষেত্রে। লোকাল সার্চের ক্ষেত্রে গুগল মাই বিজনেসের জুড়ি নেই। লোকে যখন সার্চ করে, তখন গুগল মাই বিজনেসের রেজাল্ট গুলো আগে আসে। এই যে নিয়ার মি বলে যে কিওয়ার্ডটা দেখছেন, বেস্ট অ্যাস্ট্রোলজার নিয়ার মি, তখনই গুগল মাই বিজনেস কাজ করবে। এরপর আসি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ। আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে মানুষ সব থেকে বেশি সময় কাটায়। প্রথম কথা এন্টারটেনমেন্টের জন্য, দ্বিতীয় হচ্ছে লার্নিং এর জন্য। এখন কোনো কিছু জানার দরকার হলে মানুষ আগে গিয়ে ইউটিউবে সার্চ করে, আগে গিয়ে গুগলে সার্চ করে। তাই সোশ্যাল মিডিয়াকে আপনি কখনোই আপনার কর্মকাণ্ডের বাইরে বা মার্কেটিং প্ল্যানের বাইরে রাখতে পারেন না। এখানে শর্ট ভিডিও আপনারা দিতে পারেন, অ্যাস্ট্রোলজি রিলেটেড রিলস দিতে পারেন, বিভিন্ন যে ট্রানজিট হচ্ছে সেই ট্রানজিট গুলো এখানে বলতে পারেন। আর কি করতে পারেন না, আপনারা লাইভ করতে পারেন। আপনারা লাইভে এসে সরাসরি সাহায্য করতে পারেন। দেখুন, আপনারা ফিজ নিয়ে তো নিশ্চয়ই দেখবেন, তার আগে আপনারা যদি 2-5 জন মানুষকে ফ্রিলি হেল্প করেন না, তাহলে আপনার ব্র্যান্ডটা এমনি বাড়বে। তাই ফিজ নিয়ে যে কনসালটেশন দেবেন বা পেড কনসালটেশন, সেটার সাথে সাথে কিছু হেল্পিং নেচারের জন্য আপনি ইউটিউব বা ফেসবুক লাইভে আসুন। লাইভে এসে সেখান থেকে আপনারা মানুষকে পরিষেবা দিন ফ্রিতে। দেখবেন আপনার ব্র্যান্ড ভ্যালু কোন জায়গায় পৌঁছাচ্ছে। আর কি করতে পারেন, ইউটিউব বা ইনস্টায় বা ফেসবুকে ডেইলি হরোস্কোপ দিতে পারেন, বা উইকলি হরোস্কোপ বা মান্থলি হরোস্কোপ। এইগুলো দিলে পরে আপনার কাস্টমাররা আপনার সাথে এনগেজ থাকবে। আর যেটা করা যেতে পারে সেটা হচ্ছে পেড অ্যাড। আপনারা প্রিন্ট মিডিয়াতে যে পয়সা খরচ করেন, তার অনেক কম খরচে সেম রেজাল্ট বা তার থেকে বেশি রেজাল্ট এই ডিজিটাল মিডিয়াতে পাবেন। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এটাই বলছে যে এই ডিজিটাল মার্কেটিংকে আপনারা যদি সঠিকভাবে ইউজ করতে পারেন, তাহলে এর থেকে কম পয়সায় ভালো অ্যাডভার্টাইজিং আর কিচ্ছু হতে পারে না। এরপর আসি ইউটিউব মার্কেটিং। ইউটিউবে আপনারা কি করতে পারেন, শর্ট এনগেজিং ভিডিও দিতে পারেন। কিসের ওপরে? উইকলি হরোস্কোপ প্রেডিকশন, অ্যাস্ট্রোলজি মিথস ভার্সেস রিয়েলিটি, অর্থাৎ সবাই কি ভাবে আর সত্যিটা কি, সেই ধরনের ভিডিও। ক্লায়েন্ট
সাকসেস স্টোরি, আপনার যারা ক্লায়েন্ট রয়েছে আপনি বললেন যে তাদের এসে দু কথা বলতে, তারা সানন্দে বলবে। কারণ কেউ যদি আপনার থেকে উপকার পেয়ে থাকে তাহলে তাদের আপনার জন্য বলতে কোনো বাধা থাকবে না। ইউটিউব চ্যানেলেরও এসইও করা যায়, সেখানে এই যে সার্চ বা কিওয়ার্ড গুলো ইউজ করে র্যাঙ্ক বাড়ানো যায়। এরপরে আসছে লিড জেনারেশন এবং ফানেল অপটিমাইজেশন। লিড জেনারেশন কিভাবে করা যায় না, আপনার ওয়েবসাইটের একটা ল্যান্ডিং পেজ থাকবে, সেই ল্যান্ডিং পেজে আপনার যে ফেসবুকে, ইউটিউবে বা গুগলে যে অ্যাড চলে, সেই অ্যাড থেকে মানুষ যখন অ্যাডে ক্লিক করবে তখন ওই ল্যান্ডিং পেজটায় এসে সে পৌঁছাবে এবং সেখানে যে ফর্ম থাকবে সেই ফর্মটা ফিল আপ করলে সেই ডেটাটা আপনার কাছে চলে আসবে। এবারে আপনার লোক বা আপনার টিম থেকে তাকে ফোন করে তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করুন। ফিজ কালেক্ট করার থাকলে আপনি অনলাইনেই সেই ফিজটা কালেক্ট করে নিতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। তো ফাইনালি আপনারা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করেন, এই যে স্টেপগুলো বললাম, এই স্টেপগুলোর মধ্যে কোথাও যদি আপনার বুঝতে অসুবিধে হয় তাহলে আমাকে প্রশ্ন করুন। নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনেও আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর আপনাদের এই টোটাল প্রসেসটায় যদি কোথাও হেল্প লাগে, যেমন ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট তৈরি করা বা ইউটিউব ভিডিও এডিট করা, আপনি হয়তো রেকর্ডিং করছেন কিন্তু এডিট করতে পারছেন না, তো সেইটা আমরা আপনাকে হেল্প করতে পারি। তো নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যদি মনে হয় আপনার আমাদের থেকে কোনো হেল্প প্রয়োজন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাও তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এই যে ক্লায়েন্ট ইন্ডাস্ট্রি স্পেসিফিক এক্সপিরিয়েন্স, যে অ্যাস্ট্রোলজারদের কিভাবে আমরা প্রমোট করব, এটাও যদি শিখতে হয় তাহলেও আমরা এই ট্রেনিংগুলো দিয়ে থাকি। সুতরাং যে কোনো ক্ষেত্রেই আপনারা আমার সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।